আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন ধরে ভাবছি ব্লগ দিব, বাট ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। আসলে এমন এক জায়গায় গিয়েছি, এমন এক দুনিয়ায় গিয়েছি, যেই দুনিয়ায় গেলে আসল দুনিয়ার খবর খোঁজ কোনো কিছুই থাকে না। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি এই বয়সে উমরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যাওয়ার সময় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম, তাই মনে মনে রিসাইট করছিলাম দোয়াগুলো আর ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, যেতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি অন্য একটা জায়গায়, একটা দুনিয়ায় যাচ্ছি, যে দুনিয়ায় আসলে অন্য কোনো ভাবনা চিন্তা থাকবে না। এই যে দেখতে দেখতে পৃথিবীর সবচেয়ে বড় সেল, আন্ডারগ্রাউন্ড সেল দেখে ফেললাম। তার মধ্যে সেদিন ছিল ফুল মুন। দেখতেই পাচ্ছেন চাঁদটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল একদম কাছে চলে এসেছে। সাথে পাথরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখতেই অসম্ভব সুন্দর লাগছিল। যতটা রাস্তা এগোচ্ছে ততটাই বেশি খুশি হচ্ছিলাম, আনন্দ হচ্ছিল। হাসতে হাসতেই আসলে রাস্তা পার হয়ে গেলাম। বাসা থেকে মাত্র 40 মিনিটসে মক্কায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জার্নি আমার লাইফে আর একটাও ছিল না। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আবু জাহেলের বাড়িতে ওয়াশরুম আর হচ্ছে অজুখানা বানিয়েছে। কোনো ধরনের ডিপ্রেশন, কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের চাপই ফিল হচ্ছিল না, শুধুমাত্র হ্যাপিনেস ফিল হচ্ছিল। এই তো আমরা হেঁটে হেঁটে কাবা ঘরের দিকে পৌঁছে যাচ্ছিলাম। আমরা যেহেতু মানুষ, আমাদের সবারই ড্রিম থাকে, সো অনেকেই দেখি ড্রিম পার্সনের সাথে ছবি ভিডিও করে, ড্রিম প্লেসে যায়, ড্রিম প্লেস নিয়ে অনেক কিছু তাদের বলার থাকে। বাট আমার না কখনো ড্রিম প্লেস কোনোটাই ছিল না। দূর থেকে যেই আমি কাবা ঘর দেখলাম, আমার তখন থেকে মনে হলো যে মানুষের ড্রিম আসলে এটা হওয়া উচিত। আমাদের মুসলিমদের ড্রিম বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, টাকা কিছু ইনকাম করতে পারলেই ইউরোপ কান্ট্রি, আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডা বা অন্যান্য কান্ট্রিগুলো ঘুরে তাদের ফেসবুকে ছবি দেওয়া বা একটা ট্রাভেল ব্লগ করা অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার কাছে উমরা করার পর কেন যেন এটাই বারবার মনে হচ্ছে যে কিছু টাকা ইনকাম করার পর সাথে সাথে যদি আপনি উমরা করতে পারেন, তারপর আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনার একটা তৃপ্তি থাকবে, আপনার একটা আত্মতৃপ্তি থাকবে, যেটা আসলে আমি বলে মুখে প্রকাশ করতে পারবো না, কোনো ওয়ার্ড দিয়ে প্রকাশ করা সম্ভব না। ইনশাল্লাহ জীবনে যতবার সুযোগ হয় ঠিক ততবারই যাব, পারলে সাথে করে আরো কয়েকজন নিয়ে যাব, যেন তারাও এই ফিলটা নিতে পারে। তাওয়াফ শেষে কাবাঘর বরাবর দাঁড়িয়ে আমরা ঈশান নামাজ পড়ে নিলাম, সাথে আরো কিছু নফল পড়ে নিলাম। কি বলবো, মানে আমার আসলে মুখে প্রকাশ করতে পারছি না, আমি এত বেশি হ্যাপি হয়েছি সেদিন। আমি হ্যাপিনেসের কারণে ঘুমাতেই পারিনি রাতে। রাতে বললে ভুল হবে, সকালে আর কি। নামাজ শেষে আমরা চলে আসলাম সাফা মারওয়াতে। এই পার্টটাই একটু ডিফিকাল্ট, এজন্যই হয়তো বা বলা হয় যেন অল্প বয়সেই আমরা ইবাদত করতে পারি, অল্প বয়সেই হজ করতে পারি, কারণ এই সময় কিন্তু একটু শক্তির প্রয়োজন হয়। জানি না আমার ভিডিওতে কোনো হুইল চেয়ার ধরা পড়েছে কিনা, বাট হুইল চেয়ারে বসে যারা করছে তাদের তৃপ্তি আর আমাদের তৃপ্তি কিন্তু আলাদা। হাঁটতে হাঁটতে যখন আপনার পায়ে ব্যথা অনুভব হবে, ঠিক তখনই মনে হবে যে হ্যাঁ, আমি ইবাদত করছি। আর আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে দিয়ে দান করাতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ড শিক্ষণীয় মনে হয়েছে। আমার বোন আর আমার ভাইয়া ওদেরকে দিয়ে দান করিয়েছে। দান করাটাও আমার মনে হয় বাবা মাকে, মায়েদের শেখানো উচিত, তাহলে বাচ্চারা শিখে যায় অল্প বয়স থেকে কিভাবে দান করতে হয়। এখানে এসে মনে হলো যে বাপ, ভাই, স্বামী, ছেলে এই 4 জন মাহারাম পুরুষ নিয়ে বলেছে হজ করতে যেতে, কিন্তু আমি আমার বাবার সাথে, ভাইয়ের সাথে করতে পারি। জানি না এটা সম্ভব হবে কিনা, তবে আল্লাহর কাছে এটাই চাহিদা থাকবে যেন আমরা সবাই মিলে একদিন হজ করতে পারি বা উমরা করতে পারি। এখানে আমরা 7 বার হেঁটে আমাদের পা ব্যথা হয়ে যায়, আর সেখানে বিবি হাজেরা হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্য হন্যে হয়ে দৌড়েছেন পানি খাওয়ানোর জন্য, এত কষ্ট করেছেন। আসলে ইসলাম সম্পর্কে জানতে গেলে মনে হয় যে আমরা আসলে কিছুই করিনি। আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করে দিয়েছে আমাদের ধর্মটা, তারপরও আমরা আসলে তেমন ভালোভাবে পালন করতে পারি না, আর ওনারা কত কষ্ট করেছেন। যাই হোক, তারপর আমরা আরো কিছু নফল নামাজ এখানে পড়ে নিলাম, আর পড়েই আমরা বের হয়ে যাব। বের হয়ে দেখি একদল মানুষ একসাথে হাঁটছে হাতে হাত ধরে। আপু আর আমি ওনাদেরকে দেখে বলছিলাম যে আমরা বোনেরা একদিন একসাথে এভাবে এসে উমরা করব। দেন আমরা সোজা হেঁটে চলে আসলাম ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার আপনারা মোটামুটি সবাই চিনেন হয়তো বা। মক্কার ক্লক টাওয়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্লক টাওয়ার হিসেবে পরিচিত। আমার কাছে সত্যি কথা বলতে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লেগেছে। সৌদিতে আসার পর থেকে দেখছি বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে সবুজ কালার। যেহেতু জান্নাতবাসী
প্রবাসীদের ড্রেস সবুজ কালার হবে, সো সবুজ কালারটা মনে হয় ওনারা এই জন্যই বেশি ইউজ করেছে। ক্লক টাওয়ারের ভিতরে ঢুকতেই দেখি সব ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র। ভাই আমার মন চাচ্ছিল যে যা আছে সব নিয়ে নেই। বেশ কিছুদিন শপিং করি না নিজের জন্য, ফ্যামিলির জন্য, সো হাতটা একটু চুলকাচ্ছিল। পরে মনে হলো আমি তো আপাতত গরিব আছি, যেহেতু আমার পকেটে টাকা পয়সা নেই, সো আমি এত বড় স্বপ্ন দেখাটা ঠিক হবে না। এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর দাঁড়িয়ে দেখছিলাম ক্লক টাওয়ারের সৌন্দর্য। তারপর আমাদের রাতের খাবার চলে আসলো। ভাই খাবার দেখে ক্ষুধা লেগে গেছে। এই তো রাতের খাবার, খাবারটা অনেক ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়া করে সোজা বাসার দিকে রওনা হলাম। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।